আগামী কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। জেলখানার ভিতরেও পিচ্চি হেলালের সাথে টিটনের ঝামেলা হয়েছিল। প্রকৃত সত্য হচ্ছে আমাদের পরিবারে আমরা 11 ভাই বোন। আমি সবার বড়। খন্দকার নাঈম যে নিহত হয়েছে, খন্দকার নাঈম আহমেদ আমাদের ভাইদের মধ্যে 3 নম্বর ছিলেন এবং সম্পূর্ণ ভাই বোনদের মধ্যে চতুর্থ। আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সব ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমার বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে আমাদের পারিবারিক কোনো অবনতি হয় নাই। ইমন একজন সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারের সন্তান। পিচ্চি হেলাল দেশের একটা তালিকাভুক্ত সন্ত্রাসী। সে টিটনকে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে চাইছে, নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড। আমার ভাইয়ের মোবাইলের ফরেন্সিক করার জন্য আমিও তার সাথে একমত এবং সেই সাথে আমিও দাবি করছি তারও মোবাইলগুলো ফরেন্সিকে নেওয়া হোক, কারণ আমি কিন্তু সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি। আমার ভাই নিহত হওয়ার 1.5 মাস আগে যশোরে এসেছিল। তখন টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। তখন আমি ওর কাছে জানতে চেয়েছিলাম পিচ্চি হেলাল কে। টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল ভয়ঙ্কর সন্ত্রাসী ও খুনি। আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে বিধ্বস্ত থাকি। এই জন্য এজাহারে এই কথাটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি, একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? শ্রদ্ধেয় কলম যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কাছে আমার ভাই খন্দকার নঈম আহমেদ টিটন হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি ঘোষণা করছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।